আব্বা এক্সারসাইজ করতেছেন। আব্বা এক্সারসাইজ করো। ওয়ান্ডার অফ মনসুন ইভিনিং। বাংলাদেশের চিরাচরিত যে বর্ষার সন্ধ্যা, তাই আমি তুলে ধরছি সবার সামনে। সন্ধ্যা রাত, নির্জন সন্ধ্যা নামছে, 6:30 বাজে। আর কিছু সময় পরেই আজান পড়বে। এখানে মাছ বিরান, কি জাত মাছ? মাছ বিরান হচ্ছে। শিশুরা খেলাধুলা শেষে হাত ধুয়ে ঘরে ফিরছে। চিরাচরিত বাংলার সন্ধ্যা রাত। আব্বা এক্সারসাইজ করায়নি? আব্বা এক্সারসাইজ করতেছেন। বিকালে আব্বা একটা লম্বা ঘুম দিলেন সন্ধ্যার সময়। সন্ধ্যা গনিয়ার সাথে আব্বাকে ঘুম থেকে ডেকে তুললাম। একটু পরে মাগরিবের আজান পড়বে। আজকে ঠিক একটু আগে আমিও তিনের গোসলটা সেরে নিলাম। সরিষার তেল গায়ে মাখলাম, সতেজ মনে লাগতেছে। সরিষার তেল গায়ে মাখলাম, মাথায় দিলাম। সারাদিন বাড়িতেই কাটালাম বাবার সঙ্গে। শুধু দুপুরে জোহরের নামাজ গিয়ে মসজিদে পড়লাম। দুপুরে খাবার খেয়ে সারাটা বিকেল ঘুমাই। আজান পড়ে গেছে। তুমি সেটা এই তুই কিতাবে গুসুর 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 করস? আচ্ছা খোঁজাইন তুই ইনু কিতা করস? এই তুই ইনু কিতা করস? হ্যাঁ, মাগরিবর নমাজ লাগে না? গত বছর নমাজ পড়লাম আমার লোক, এবার আর নমাজ লাগে না নেই? হ্যাঁ, এবার বর্ষা ঋতু থাকাতে আমার নমাজের সাথীদের আমি হারিয়ে ফেলেছি। কেউ আমার সঙ্গে আর আসে না, কারণ বাইরে উঠোন কর্মদা মানে কাদায় মাখা, কর্দমাক্ত, স্যাঁতস্যাঁতে, তাই আর কেউ আমার সঙ্গে নমাজ পড়ে না। আমিও ঘরে নমাজ পড়ি। সারাদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, রৌদ্র ছায়া খেলছিল সবুজ জমিনের সাথে। প্রপার বর্ষার সন্ধ্যা, সুপ্রাচীন নিতেশ্বর গ্রাম। আজান পড়ছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে আজানের সুমধুর বাণী ভেসে আসছে। এটা আমাদের উত্তর জামি মসজিদের আজান। সাউন্ডটা একটু বেশি, সাউন্ডটা একটু কম হলে ভালো হয়। মাইল্ড সাউন্ডে আজান দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমার প্রিয় একটা জায়গা, সবুজ লোকেশন। খালি পায়ে হাঁটতেছি সবুজ ঘাস বনের উপর দিয়ে। বেশি সময় ভিডিও করতে পারবো না। সবুজ লতা পাতায় ঘেরা আমাদের এই বাংলাদেশ। আমাদের গ্রাম থেকে ইন্ডিয়া খুব বেশি দূরে না, 20 কিলোমিটার গেলে পরেই ইন্ডিয়ার ধর্মনগর টাউন। এখান থেকে সোজা 20 কিলোমিটার গেলে ইন্ডিয়ার ধর্মনগর টাউন, আগরতলা। মায়ের মতো কে যেন ঘরে যাচ্ছে সন্ধ্যার সময় পুকুরে অজু পরে। যেভাবে মা যেতেন ঘরে অজু করে, চাচি যেতেন। পূর্ব সুন্দর। নেচার ইজ ডিপলি হিলিং।
কচু বন। ছোটবেলায় আমরা এখানে খেলতাম। জমে গেছে মাঠে, কাদার মধ্যে হাঁটতেছি। ছোটবেলায় আমরা এইসব মাঠে খেলতাম। এই উর্বর মাটিতে কিভাবে এত সব দুর্নীতিবাজ মানুষের জন্ম হলো বাংলাদেশ? এই উর্বর মাটিতে মাটিতেই জন্ম নিয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উসমানী মতো বড় বড়, তাজউদ্দিনের মতো মহান নেতারা। একটা প্রজাপতি এখনো উড়াউড়ি করতেছে, সে কি ঘরে যাবে না? কালো রঙের একটি প্রজাপতি এখনো উড়াউড়ি করতেছে। চারিদিকে সন্ধ্যার আজান পড়ছে, মাইলের পর মাইল জুড়ে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ছে। আকাশ মেঘলা, পুকুর কাটে কে যেন চিৎকার করতেছে। শত শত বছরের পুরনো এই পুকুর। আমাকে ঘরে ফিরতে হবে, আমিও নামাজ আদায় করব। আজও ছিল ধান কাটার উৎসব। এটি হলো ধানের চারা। এই চারা রোপণের পরে ধান আসবে জমিতে। একটা দিন সারা শুইলাম না, আজকে শুইয়া দেখি ধানের চারা। ছোটবেলায় এইখানে ধানের চারা রোপণ হতো, আমি ধান চারা তুলতাম রোপণের জন্য। এটাকে সিলেটি ভাষা বলে আলি। এই যে প্রস্তুত করে রাখা হয়েছে, কাল জমিনে নিয়ে যাওয়া হবে। তাহলে আমি করে চলে যাই। অজু আসছে, শুধু পাটা ধুইব আর নামাজ আদায় করব। সন্ধ্যার সস্নেহ আধারে ডুবছে পৃথিবী। উত্তর দিকে মেঘালয় পর্বত, পূর্ব দিকে ত্রিপুরা, এইদিকে 20 কিলোমিটার দূরেই ত্রিপুরা। আমাদের জলে টুইটুম্বর মাঠগুলো, জাম্বুরা ফল গাছ থেকে পড়ে আছে মাটিতে। পুকুরে যাব মুখ ধুইতে, পা ধুইতে। কিতা করবে বারো ফ্রেশ বাতাস খাও। দেখো সন্ধ্যা প্রকৃতি ডিপলি হিলিং। সন্ধ্যার প্রকৃতির অপূর্ব। এরকম সন্ধ্যা চাষি আর মাইয়ে সাজি অজু ভর্তা মরছি কাটনি অজু ভর্তা। তুই নমাজে যারে কিনি এবার তো আমার লোক মাছ পড়লাই না বা কেউ। পুকুরে কে গোসল করতেছে রিপনে। আজ কই আসা এবার রিপন আস্তা দিন ধান টান রইলি শুনি। হ্যাঁ আলি উঠে দিয়েছেন। মুঠাই মিয়া কি করো? জুতা ধুইতে আসো না? পা ধুইলাম। সন্ধ্যার সময় আমাকে স্নান করতেছে। যাচ্ছি ঘরে নামাজ আদায়ের জন্য। কি সুন্দর দৃশ্যাবলী, চোখ জুড়িয়ে যায়। দিনটি ছিল, দিনও ক্ষণে রোদ, ক্ষণে গরম, ক্ষণে বৃষ্টি। আজ কয়বার মেঘ দিছে? ধান রইলিস নি? ধান রয়েছে আজকে রুয়ানি হয়েছে না একবারই? তুমি গেলে 2-3 বার আউরে দি। আলি উড়া তো খুব কষ্ট না। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি ঘরে। বালতি পানি নিয়ে আসিল আছে তো। গুড সন্ধ্যা প্রকৃতি জানি
এমন করে একটু আব্বা ফ্রেশ বাতাস নেই নি? হ্যাঁ দি ওই বাবা তাহলে আমি আমি ঘরে চলে যাচ্ছি, নামাজ পড়তে হবে। মুতাইও নামাজ পড়বা নাকি? বাইরে করে ঢুকলে দেখতাম মা সন্ধ্যার নামাজ হয় এইখানে নয় এইখানে পড়তেছেন। তো আমি নামাজ পড়বো, নামাজের পরে বাবার পাশে বসে আছি আমি আমি আর বাবা। সারাটি দুপুরের খাবার খেয়ে বাবা সারাটি বিকেল ঘুমালেন। সন্ধ্যার সময় বাবাকে ডেকে তুললাম নামাজের জন্য। বাবা ঘুম থেকে উঠে হালকা খাবার খেলে, একটা ডিম খেলেন আর ইসবগুলো বসে দিয়ে পানি আর কিছু অর্গানিক মেডিসিন খাওয়ালাম বাবাকে। আব্বা আজকে ভালো লাগেননি? পুরা সুস্থ? এক্সারসাইজ করছো নি? এক্সারসাইজ করছো, ব্যায়াম করছো? আব্বা ব্যায়াম করছে। সন্ধ্যার স্বস্নে আধারে ডুবছে পৃথিবী। আবার বেরিয়ে পড়লাম নামাজের পরে। আকাশে মেঘের পর মেঘ জমেছে। কবি